রাতে শুয়ে শুয়ে মহারাজের মায়ের কথা ভাবতে থাকে পূজারিনী। সেই সঙ্গে পূজারিনী মনে মনে বলতে থাকে, আমার নতুন জীবন সুখের হবে তো। অন্যদিকে মহারাজ পাশেই শুয়ে আছে। মহারাজ শুয়ে শুয়ে ভাবতে থাকে, বাবা তো জোর করে আমাকে বিয়ে দিয়ে দিলেন, কিন্তু আমার তো কোনো ইনকাম নেই, এরপরে আমি কি করব। এভাবেই ঠাম্মির দুই পাশে দুইজন শুয়ে শুয়ে চিন্তা করছে। ভোর হয়ে যায়। ঠাম্মি মহারাজের মাকে কল করে বলে, বৌমা, আমাদের ফিরতে সন্ধ্যা লেগে যাবে, তুমি বরণের সমস্ত ব্যবস্থা করে রাখবে। তোমার বড় বৌমাকে বরণ করে ঘরে তুলতে হবে। মহারাজের মা বলে, মা, আমি আপনাকে বলেছিলাম আপনার মাথা খারাপ হয়ে গেছে, এখন দেখছি সত্যি আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। ঠাম্মি বলে, চুপ করো, একদম চুপ করবে তুমি। আমি বড় বৌমা এই কারণে বললাম যে তোমার বড় ছেলে সোমনাথ, যে আমাদের বংশের মুখে চুনকালি লাগিয়ে চলে গেছে, আমি তাকে বাতিল করে দিয়েছি। সে এখন থেকে আমার কেউ হয় না। মহারাজ আমার বড় নাতি, তাই আমি বললাম তোমার বড় বৌমা, বুঝতে পেরেছ? যা বলেছি সেই আয়োজন করে রাখবে। এই বলে ঠাম্মি ফোন কেটে দেয়। ঠাম্মি তখন মহারাজকে বলে, মহারাজ, আমি তো এর পর আর থাকবো না, যা কিছু তোকেই সামলে নিতে হবে। মহারাজ বলে, আমি একা একা পারবো ঠাম্মি? ঠাম্মি বলেন, একা কি রে, তোর সঙ্গে এখন তো তোর অর্ধাঙ্গিনী আছে। মহারাজ বলে, অর্ধাঙ্গিনী না ঝগড়ুটি মেয়ে? এরপরেই দেখা যায় বিদায় বেলা। পূজারিনী তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে, সকলেরই মন ভার। এদিকে মহারাজ অন্যদিকে হয়ে দাঁড়িয়ে আছে। ঠাম্মি তখন মহারাজের কাছে এগিয়ে আসতেই দেখে মহারাজের চোখে জল ছলছল করছে। ঠাম্মি তখন মহারাজকে বলে, কিরে মহারাজ, তুই কাঁদছিস কেন? মহারাজ বলে, না কই কাঁদছি না তো, আসলে কি বলতো ঠাম্মি, অনেক গরম তো, তাই ঘাম। ঠাম্মি বলে, তুই আমাকে শেখাচ্ছিস না কোনটা ঘাম আর কোনটা কান্না? মহারাজ বলে, আমি কাঁদছি এই ঝগড়ুটে মেয়েকে নিয়ে বাড়িতে যেতে হবে তার জন্য। মহারাজের কথা শুনে পূজারিনী আগুন চোখে মহারাজের দিকে তাকিয়ে আছে। রাগে ফুঁসছে পূজারিনী। তখনই মহারাজ বলে, ও বাবা, রাগ করলে দেখি কান্না বন্ধ হয়ে যায়। মহারাজের কথা শুনে সকালে হেসে ওঠে। এরপরে মহারাজ বলে, হাসলেও দেখি কান্না বন্ধ হয়ে যায়। সকালে আরো জোরে জোরে হেসে ওঠে। ঠাম্মি বলেন, এই মহারাজ, তুই কি বলতো, পারিসও বটে। এরপরেই পূজারিনী মা কনকাঞ্জলির ব্যবস্থা করতে বলে। তখনই সীমা কাকিমাকে আটকে দেয় পূজারিনী। পূজারিনী বলে, আমি কনকাঞ্জলি দেব না। সীমা কাকিমা বলে, সে কি, তুই মায়ের ঋণ শোধ করবি না? পূজারিনী তখন নিজের মায়ের হাত ধরে মাকে সামনে নিয়ে এসে দাঁড় করায়। তারপর মাকে জড়িয়ে ধরে বলে, মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? পূজারিনীর কথা শুনে মহারাজ বলে, সত্যিই তো, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তখনই মহারাজের মনে পড়ে যায় নিজের মায়ের কথা, অপমানের মুহূর্তের কথা। মহারাজের ইমোশনাল এই কথাটা শুনে সকলেই যেন থমকে দাঁড়িয়ে আছে। মহারাজ পিছনে ফিরে দেখে সকলে তার দিকে তাকিয়ে আছে। মহারাজ বলে, সে কি, তোমরা এভাবে সকলে কি দেখছো? হ্যাঁ, নাও, এবার তো বাড়ি ফিরতে হবে। তারপরেই অনি পূজারিনীকে নিজের বাবার ছবি দেয়। এরপরেই পূজারিনী নিজের বাবার ছবি জড়িয়ে আবারও কান্না করে। আর তারপরেই কান্না করতে করতেই পূজারিনী নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ফেরার পরেই গাড়ি থেকে নেমে সকলেরই কপালে চিন্তার ভাঁজ। মহারাজের মা কিভাবে বিষয়টা নেবেন, কেউ কিছুই ভেবে উঠতে পারছে না। পূজারিনী মনে মনে ভাবতে থাকেন, অতগুলো মানুষের সামনে উনি যা করেছেন, আর এটা তো ওনার নিজের বাড়ি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো? এদিকে মহারাজের বাবা বলেন, আমি সব কিছু সামলে নেব, তোমরা চলো। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।